আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু পুর পিঠার রেসিপি। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তেলের সাথে আমি ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এই তো দেখুন চিনিটা গলে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে এখন আমি ডিমের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ, যতটুকু আমার দরকার একটা ডো তৈরি করার জন্য। এভাবে আমি মথে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এই তো দেখুন ডোটা একদম রেডি। এ পর্যায়ে আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দিব। এখন যেহেতু আমি পুর পিঠা রেসিপিটি আজকে তৈরি করব, এজন্য পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তিল। সাদা তিলটা আমি একটু চুলায় ভেজে নিচ্ছি। এই তো দেখুন তিলটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি তিলটার সাথে নারকেলটাও ভালোভাবে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এই তো দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি বড় চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, চিনির সাথে নারকেলটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও আমি পুরটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন পুরটা একদম রেডি, কড়াই থেকে উঠে চলে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। আর এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ডোটা এখন দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নিয়ে এখান থেকে আমি ছোট একটা লিচি করে নিয়েছি একটা রুটি তৈরি করার জন্য। আমি এখানে একটা রুটি তৈরি করে নিব। আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এভাবে আমি একটা লম্বালম্বি রুটি তৈরি করে নিব। এই তো দেখুন রুটিটা একদম রেডি। রুটিটা বেলা হয়ে গেছে। এখন রুটিটার চারপাশটা আমি একটু কেটে নিব। কেটে নিয়ে এখন এটার মাঝখান দিয়ে দুভাগ করে নিব এটাকে আমি। এটা দেখুন ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রুটিটা দিয়ে এই পিঠাটি তৈরি করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এভাবে পুরটা দিয়ে আমি এখন এভাবে একটা কোণা থেকে আমি পুরটা দিয়েছি। কোণাকুনিভাবে পুরটা দিয়ে আমি এভাবে একটা কোণা বন্ধ করে দিয়ে এই তো দেখুন কীভাবে দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। দিয়ে এই কোণাটা উপরের দিকে উঠিয়ে আমি হাত দিয়ে এভাবে গোল করে রাউন্ড করে নিব। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। এই তো দেখুন পিঠাগুলোর একটা পার্ট হয়ে আসছে। আমি একটু উল্টে নিচ্ছি।
এভাবে সবগুলো পিঠাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2-3 বার আমি পিঠাগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো বাদামি কালার হয়ে যায়। এই তো দেখুন পিঠাগুলোর কালার চলে আসছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই পিঠাগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।